বুঝছেন? এমন মানুষ দেখছেন যে দোকান করতেছে, প্রচুর কাস্টমার, বেচা কিনছে, ওই সময় ঘুমিয়ে যেতে দেখছেন। দোকান খুলছে, প্রচুর কাস্টমার, ওই সময় কাউকে গুনতে দেখছেন। তো এখানেও বেচা কেনা হচ্ছে, কিন্তু সবাই কিনতেও পারে না, সবাই বেচতেও পারে না, এই জন্য ঘুম আসে। এখানেও কিছু বেচা কেনা হয়, ঘুম আসতে পারে, এটা মানুষের শরীর। এখানে কি কিনবেন? কি আল্লাহর সন্তুষ্টি, আর বেচবেন কি আপনার জানাল মাল। আল্লাহ রাস্তায় দেওয়ার ওয়াদা করবেন, আল্লাহ আমার যে সম্পদ দিছ, আমার শরীরটা দিছ, শক্তি দিছ, সামর্থ্য দিছ, এটা তোমার রাস্তায় বিক্রি করে দিলাম, তুমি কিনো দয়া করে, আর দয়া করে তোমার আমার একটা জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এই বেচা কিনাটা তো করতে হবে। এই বেচা কিনা করতে পারেন না, আপনার শরীর নেয়, আপনার টাকা পয়সা আপনার না, তাও নিয়ে মাতবরি করেন, কারণ এই যে বেচা কিনা করেন নাই। যাই হোক, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, লাতাজিদান্না, হে রাসূল, হে উম্মতে মুহাম্মাদি, অবশ্যই অবশ্যই তোমরা পাবে, আসাদ্দান নাস আদাওয়াতা, সবচেয়ে শত্রুতা করবে, কঠিন শত্রুতা করবে মানুষের মধ্যে, লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তাদের সাথে, যারা ঈমানদার, যারা আল্লাহর বান্দা, যারা মুমিন, যারা মুসলিম বলে পরিচয় দেয়, তাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে তারা। তারা কারা? আল ইয়াহুদা, ইহুদিরা। ঈমানদারদের সাথে, মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে কারা? ইহুদিরা। করতেছে না? আমরা তো টেরই পান না, ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ, শিশুদের নির্বিচারে তারা হত্যা করে এই পর্যন্ত প্রায় 70 থেকে 80,000 মানুষকে মেরে ফেলছে। বম্বিং করে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হসপিটাল মাটির সাথে মিশিয়ে দিয়েছে। করতেছে না? শুনেন পেপার পত্রিকায়, যারা মারতেছে তারা হলো ইহুদি। সবচেয়ে শত্রুতা ইহুদিরা করতেছে কাদের সাথে? মুসলমানদের সাথে। তাহলে এই মুসলমানের বাচ্চারা যদি ইহুদিদের সাথে ভালো সম্পর্ক রাখে, সে কি মুসলমান হতে পারবে? আমরা বারবার বলি, বুঝেই না মানুষ। ইহুদিদের পণ্য সমানে ব্যবহার করে। পানির মধ্যে অনেক জাতের পানি আছে, আর একটা কি পানি জানি আছে, টেবিলে টেবিলে ইহুদিদের পানিটা বিচার করে। কত বললাম যে এই পানিটা কিনো না, এর বিকল্প পানি আছে। যে ইহুদিরা আপনার টাকা দিয়ে মুসলমানদেরকে হত্যা করছে, মসজিদুল আকসাকে ধ্বংস করতেছে, সেই ইহুদিদের পণ্য কিনে আপনি তাদেরকে ব্যবসায়ের দিকে লাভবান করতেছেন। একবারও ভাবেন নাই কোনটা ইহুদির পণ্য, কোনটা মুসলমানের পণ্য। ভাবছেন?